ডলার সংকট নিয়ে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ডলার উধাও। প্রতিবেদনে বলা হচ্ছে, বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে ডলার। আমদানিকারকরা এলসি খুলতে ব্যাংকের কাছে ধর্ণা দিলেও ডলার পাচ্ছেন না। বাধ্য হয়ে খোলাবাজার থেকে ডলার কিনে দেনা পরিশোধ করছেন কোনো আমদানিকারক। বাংলাদেশ ব্যাংক গত ৮ মে ডলারের দাম ও ঋণের সুদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ঋণের শর্ত পালনের অংশ হিসেবে ডলারের দাম ১১০ টাকা থেকে ১,৬০ টাকা বাড়িয়ে ১,১৭ টাকা করা হয়। এতে সরাসরি প্রভাব পড়েছে ব্যাংক ও খোলাবাজারে। ফলে এলসি খোলার ক্ষেত্রে ১,২০ টাকা এবং খোলাবাজারে প্রতি ডলারের দাম ১,২৫ টাকা ছাড়িয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান কালের কণ্ঠকে বলেন, ব্যাংকগুলো এলসি খোলার গতি কমিয়ে দিয়েছে। যেসব রপ্তানিকারকের ডলার অ্যাকাউন্টে জমা আছে, বর্তমানে শুধু তারাই আমদানির দায় পরিশোধ করতে পারছেন। এর বাইরে যারা ব্যাংক থেকে ডলার কিনে আমদানি বিল পরিশোধের চিন্তা করছেন, তারা সবাই ফিরে যাচ্ছেন, কারণ বেশিরভাগ ব্যাংকের কাছেই ডলার জমা নেই। আবার যাদের কাছে আছে তারা ভবিষ্যৎ আমদানি পেমেন্টের কথা চিন্তা করে ডলার খরচ করছেন না। ডলারের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে প্রতিবেদন করেছে দৈনিক মানবজমিন। পত্রিকাটির প্রধান শিরোনাম, বিদেশি ঋণ পরিশোধে চাপে সরকার। IMF-এর দেয়া প্রাতিষ্ঠানিক সংস্কারের শর্ত অর্থনীতিতে চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। বলা হচ্ছে, ডলারের এই দর বৃদ্ধিতে চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে ১,৮ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসায় আরেক চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ব্যয়ে বড় অংশের যোগান আসে বিদেশি ঋণ সহায়তায়। এ ঋণের সুদ ও আসল পরিশোধে সরকারের ব্যয় এখন ক্রমেই বাড়ছে। ডলারের দাম বৃদ্ধির কারণে সুদহার বেড়ে যাবে। বাড়বে সংকট। সরকারি বেসরকারি বিদেশি ঋণ আরও ব্যয়বহুল হবে। পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ERD তথ্য অনুযায়ী বিভিন্ন দেশ ও দাতা সংস্থা চলতি অর্থবছরের 2023-24 প্রথম 9 মাসে জুলাই-মার্চ বাংলাদেশের অনুকূলে ঋণের অর্থ ছাড় করেছে ৫৬৩ কোটি ডলার। এ সময় সরকারকে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে ২৫৭ কোটি ১৫ লাখ ডলার। সে হিসেবে অর্থবছরের প্রথম 9 মাসে বাংলাদেশের অনুকূলে ঋণ হিসেবে ছাড়কৃত অর্থের অর্ধেকের কাছাকাছি প্রায় ৪-৬% ব্যয় হয়েছে ঋণের কিস্তি, সুদ ও আসল পরিশোধে।